মিছিল করতে হবে একদম সব হাই স্পটগুলোতে, যেগুলো হাই স্পট, যেমন আপনার মিরপুর আছে, তারপর মতিঝিল আছে, শাপলা চত্বর আছে, গুলিস্তান আছে, ঢাকা শহর, ঢাকা আর চিটাঙের মূল পয়েন্টগুলোতেই যদি বড় বড় মিছিল করানো যায়, ওয়েল অ্যান্ড গুড। আর ওই যে পুলিশের কথা যেটা বললাম, পুলিশ চাকরি বাঁচানোর জন্য 2-4-10 জন ধরবে, পুলিশ 100 লোকের ধরবে না। পুলিশ যেখানে দেখবে যে 100 থেকে 500 লোক হয়ে গেছে, পুলিশ সেখানে আশপাশও আসবে না, কারণ 2-3-4 থানা মিলে হবে না। একটা থানায় 36 থেকে 50 জন ধরেন পুলিশ থাকে, একটা থানায় এক্সাম্পল 50 জন, সেখানের মধ্যে কেউ ছুটিতে আছে, কারো ডিউটি নাই, এরকম করে তো 10-15-20 জন পুলিশ থাকে টোটাল। সেখানে যদি 100 জন পোলা পাইন নামেন, ওই থানার ক্যাপাসিটি আছে আপনারা ধরতে, আপনারা ধরতে পারবো না। কারণ আপনিও যখন হুঙ্কার দিবেন, কারণ ওরা যেখানে 5 জন ছিনতাইকারী ধরতে গেলে পুলিশ মাইর খায়, সেখানে আপনার 50 জনের সামনে ওরা মাথা খারাপ দাঁড়াইবো, ওরা তো পিড়িয়ে দিব। এই আতঙ্কটা পুলিশের, মায়ের খাওয়ার আতঙ্ক পুলিশের আছে। যদিও পুলিশ বিশ্বাস করে যে আওয়ামী লীগ মারবে না, কিন্তু মায়ের খাওয়ার আতঙ্ক তাদের মধ্যে আছে। সবার মধ্যে না থাকলেও 5 জনের মধ্যে আছে। ওসি গুলো হয়তো একটু সামনে আইব, কিন্তু আপনি যখন ধরে যাবেন তখন দেখবেন ওসিও ল্যাংডয়া দৌড়াইতেছে। এসব মূল। শুধু 23 তারিখ মাথায় রাখেন, এই 23 তারিখ যদি একটা বৃহৎ কিছু ঘটানো যায়, এটাই আমাদের জন্য সবচেয়ে সুফল বয়ে আনবে। ব্যানার এবং হেডলাইন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিষয়ে কথা বলতে যাচ্ছি। এই 23শে জুন নতুন কি চমক আসছে? এই 23শে জুনই কি আওয়ামী লীগ ফিরে আসছে রাজপথে? শেখ হাসিনাও কি ফিরে আসছে অতি দ্রুত? এই বিষয়গুলো নিয়ে আসলে একটু কথা বলবো। এই বিষয়টা এমন যে 23শে জুন, দেখেন 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। অলরেডি আপনারা 2-3 দিন যাবৎ দেখছেন যে বিভিন্ন জায়গায় বড় বড় মিছিল করছে আওয়ামী লীগ। সব জেলায়, উপজেলায়, থানায়, গ্রামে গঞ্জে, ছোট থেকে বড় 50 জন থেকে 500 পর্যন্ত লোকের মিছিল হচ্ছে। পুলিশ যে ধরছে না তা না, 2-4-10 জন করে পুলিশ ধরছে, পুলিশ গ্রেপ্তার করছে, অ্যারেস্ট করছে, পুলিশ নিয়ে যাচ্ছে, কিন্তু তাতে কি মিছিল তো থামানো যাচ্ছে না। যার কারণে 23শে জুন নিয়ে আপনারা দেখলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নোটিশ জারি করা হয়েছে পুলিশ প্রশাসনের উপরে, যে 23শে জুন অনেক কিছুই হইতে পারে, পুলিশকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। পুলিশকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে, একটা জিনিস যদি একটু খেয়াল করেন, দেখেন একটা থানার পুলিশ, যে কোনো একটা থানার পুলিশ যখন ওই যে সন্ত্রাসী ছিনতাইকারী 5-7 জনকে ধরতে যায়, সেইখানেও বাধার মুখে 5-7 জনের পুলিশের পিটাইয়া দৌড়াইয়া দেয়। দেখছেন না এই জিনিসগুলো? ঠিক তেমনি যদি আমরা 100, 150, 200, 500 লোক যদি সাহস করে দাঁড়াইয়া যায়, তাহলে পুলিশ কি হবে? দেখেন, পুলিশ চাকরি বাঁচানোর জন্য, পুলিশ চাকরি বাঁচানোর জন্য আমাদেরকে ধরতেছে, কারণ ওদের চাকরি, ওদের ধরতে হবে। তাই বলে এমন না যে পুলিশ সবাই ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, না, পুলিশ সেটা করতে হবে। বা যে কোনো একটা থানার সেই সক্ষমতা নাই যে 50 জন ছেলে পেলে এক জায়গায় দাঁড়ায় গেলে ধরে নেওয়া যাবে, এই সক্ষমতা পুলিশের না, কারণ পুলিশেরও ভয় আছে। আবার পুলিশের মধ্যে একটা বিশ্বাস কি আছে জানেন, যে আওয়ামী লীগের ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা বা আওয়ামীপন্থী যারা নামে, তারা পুলিশের উপরে আক্রমণ করবে না, কারণ এই পুলিশের যে গঠন প্রক্রিয়া, মানে গত 15 বছরকে সব বাহিনীর মধ্যে পুলিশ বাহিনীকে সেরা বাহিনী হিসেবে তৈরি করেছিল কিন্তু আওয়ামী লীগ, সবকিছু দিয়ে। এইটা তৈরি করতে যায় আওয়ামী লীগের যেমন বদনামও আছে, তেমন আবার পুলিশে যারা চাকরি করে বা আম জনগণ যারা এতদিন শান্তিতে ছিল, শান্তিতে ছিল গত 15 বছর, তারাও জানে যে পুলিশ প্রশাসন ছাড়া, পুলিশ ছাড়া এই দেশে শান্তিতে বসবাস করা যায় না। পুলিশ ছাড়া ধর্ষণ, ছিনতাই, খুন খারাপি এগুলো ট্যাকেল দেওয়া যায় না। এটা ভালোভাবেই পুলিশ এবং জনগণ জানে। আওয়ামী লীগের যে মিছিলগুলো হয়, এই মিছিলগুলোতে এখন জনসাধারণের সম্পৃক্ততা বাড়ছে, মানে আম জনগণের সম্পৃক্ততা বাড়ছে। তো যার কারণে 23শে জুন সরকারের ভিত অলরেডি কেঁপে গেছে। সরকার নাকি গত 2 দিন আগে, বাংলাদেশের যে সরকার আছে এখন আর কি, আপনার পরাধীন প্রধানমন্ত্রী, তিনি তার দল একটা চুক্তি মতো করার চেষ্টা করছে আওয়ামী লীগের সাথে, লিখিত না, মানে ভার্বাল চুক্তির মতন, যে আপনারা আসেন, আপনারা রাস্তাঘাটে থাকেন, কোনো সমস্যা নাই, মিছিল মিটিং করেন, আপনারা জামাত আর এনসিপি কে ঠেকান, শর্ত হইলো যে আমাদের 5 বছর ক্ষমতায় থাকতে দিতে হবে, মানে মামারাতের মোয়া দেওয়া। মানে ওনাদের দ্বারা তো জামাত আর এনসিপি রে ঠেকানো সম্ভব হইতেছে না, কারণ ওনাদের নিজের মধ্যেই লড়েছে গুতাগুতি, সম্ভব হইতেছে না। সুতরাং আওয়ামী লীগ এসে এদের ঠেকাবে, ওনারা শান্তিতে দেশ শাসন করবেন, যা দোষ পড়বে সব আওয়ামী লীগের। সুতরাং আওয়ামী লীগ সভানেত্রী নাকি, যতটুকু শুনেছি, আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি মানেন নাই। কারণ উনি কি বিএনপির লাঠিয়াল হিসেবে জামাত এনসিপি রে ঠেকাইবেন? কেন জামাত এনসিপি উনি কেন ঠেকাইবেন?
সুতরাং এটা মানেন নাই, সুতরাং ওনাদের মনে কষ্ট। এখন ওনারা চাইতেছেন যে মানে আওয়ামী লীগ যদিও বা ফিরে আসে বা আওয়ামী লীগকে একটু জায়গা দিই, তাইলে যদি জামাত এনসিপির আওয়ামী লীগ ঠেকা। কেন আওয়ামী লীগ কি কারো লাঠিয়াল? আওয়ামী লীগ কি জামাত এনসিপির ঠেকানোর জন্য আওয়ামী লীগ রাস্তায় নামবে আর আপনারা শান্তিতে থাকবেন? আপনারা দেশের রোগামেরা দিবেন, আপনারা বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করবেন, আওয়ামী লীগ সব সমর্থন দিবে আর খালি জামাত বিএনপি লোক গুতাগুতি করবে। কামটা কি আমাদের? কারণ আমাদের যদি শত্রু যদি কেউ থাকে, সেটা যেমন বিএনপি, তেমন এনসিপি, তেমন জামাত, সবাই শত্রু। আমাদের শত্রু সবাই। শুধু আমাদের মিত্র হচ্ছে যে বাংলাদেশের আপামর জনগণ। বাংলাদেশের 90% জনগণ আমাদের মিত্র, আর 10% মৌলবাদ, জঙ্গিবাদ, এরাই হচ্ছে আমাদের শত্রু। এই যখন পরিস্থিতি, তখন 23শে জুন কি হবে দেখেন। গত পুলিশ রিপোর্টে গত 2 দিন আগে একযোগে 77টা মিছিল হয়েছে আওয়ামী লীগের। আজকে সারাদিনও 4-5টা মিছিল এই পর্যন্ত দেখা গেছে, কিন্তু আরো বেশি হইতে পারে, এখনো পুরো রিপোর্ট পাওয়া যায়নি। সুতরাং মিছিল আজকে হবে, কালকে হবে। তবে 23শে জুন যদি সারা বাংলাদেশে একযোগে যোগে বিভিন্ন জেলা উপজেলায় মিছিল শুরু হয়, আর এটা যদি শক্তি সামর্থ্য নিয়ে নামা হয়, তাহলে আমাদের ঠেকানোর কেউ নেই। 50 জন লোক আছে, 50 জন লোকের 50 জনই লাঠি, ইট পাটকেল, লাঠি সোটা নিয়ে নামার দরকার নেই। হ্যাঁ, 50 জন ওরাও হয়তো কিছু নামবে, কিন্তু সেখানে হয়তো একটা ধাওয়া পাল্টা দেওয়া হবে। সেখানে নর্মাল আন্দোলন সংগ্রামের যে টেকনিক, সেখানে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একটা মিছিল যাচ্ছে, পাশ দিয়ে একটা রিক্সার ভিতরে আছে সব কঙ্কর, ইট, এগুলো অল্প দূরে যায় ফালাই দিতেছে। তার মানে এমন জায়গায় যা ফালাইতেছে যে আমার মিছিলটা অদ্দূর গেলে সামনে যদি কেউ থাকে, এইখান থেকে ওই কঙ্কর নিয়ে ফালাইবে। পুলিশ ধরে না, পুলিশ ধরলে কয় যে স্যার কঙ্কর তো আমি নিয়ে যাইতেছি, বাড়ির কাম আছে। ওই রিক্সা ভ্যানের মধ্যে কিছু গজারি লাঠি রাখা দেয়, কয় যে স্যার এটা তো আমি ওয়ার্কশপে নিতেছি ওই ইয়ের ডাট বানাইতে, কোদালের ডাট বানানোর জন্য। আসলে এগুলো সব কিন্তু মিছিলের আগে দিয়ে, একটু আগে দিয়ে যায়, জায়গা মতন জায়গাতে চাকার পাম্প চলে যায়, পাম্প ঠিক করতে থাকে, ওইদিকে যখন গন্ডগোল লাগছে তখন লয়। এগুলো হচ্ছে টেকনিক, নর্মাল টেকনিক প্রতিটা মিছিলের। প্রচন্ড দৌড়াইয়া ঝটিকা মিছিলের এখন আর দরকার নাই। এখন কথা হচ্ছে আপনি যত আস্তে আস্তে মিছিল করবেন, যত স্লোলি যাবেন, ততই বেটার। আপনারা 50 জন আছেন, ওরা হয়তো 20 জন আসছে, দৌড়ানি দেন ওদের, ভয় পাওয়ার দরকার নাই। কারণ আপনি দৌড়ানি দেওয়া শুরু করলে পুলিশ দৌড়াই যাবো। কিন্তু শক্তের ভক্ত নরমের জম, একটা কথা মনে রাখেন, সবাই শক্তের ভক্ত। আপনি যখন শক্তি নিয়ে দাঁড়াবেন, এই যে আগে 1টা 2টা মিছিল করতেন, এখন যখন গত 3 দিন আগে 77টা মিছিল সারা বাংলাদেশে, ওদের কিন্তু অলরেডি কষা পায়খানা শুরু গেছে, পায়খানা কষা হয়ে গেছে, সরকারের কষা শুরু হয়েছে। কারণ সরকার জানে যে আওয়ামী লীগ যদি রাস্তায় একবার আপন মহিমায় নেমে আসে, তাহলে এই সরকার চালানোর উপায় নেই। কারণ সরকার এখন যা করেছে, যে আওয়ামী লীগ নিষিদ্ধ করছে, নিষিদ্ধ কইরা ওনারা না পারতেছে নিষিদ্ধ আদেশ তুলতে, না পারতেছে ধরে রাখতে। কারণ নিষিদ্ধ আদেশ তুললেও ওনাগো ক্ষতি, না তুললেও ওনাগো ক্ষতি, দুইটাতেই ওনারা কিন্তু ফর দা ফায়ার হয়ে যাইতেছে। শুধু পুরো বিষয়টা এখন জটিল, যার কারণে 23শে জুন একটা চমক হইতে পারে। এমন হইতে পারে যে 23শে জুনে ব্যাপক মিছিল হইতে পারে চতুর্দিকে। হ্যাঁ, আপনারা কেউ এইটা মানেন না যে ঠিক আছে আমরা মিছিল নিয়ে 32 নম্বর দিকে, 32 নম্বর হয়তো পর্যাপ্ত প্রস্তুতি ওদের থাকবে, আমরা ওইটা কাটাইয়া যাই না, ওই জায়গায় যাব না। আরো জায়গা আছে না, বিভিন্ন জায়গা আছে। আমাদের মিছিল করেই যে খালি 32-এর সামনে যায় মিছিল দেখাইতে হবে তা না। কারণ আমাদের সেই হেডাম আমরা যখন ভাঙছে তখন দেখাইতে পারিনি। সেদিন ওখানে যদি 20,000 ছিল, আমরা যদি 50,000 যেতাম, সেদিন হেডাম দেখানোর কথা ছিল। ওইভাবে না, মিছিল করতে হবে একদম সব হাই স্পটগুলোতে, যেগুলো হাই স্পট, যেমন আপনার মিরপুর আছে, তারপর মতিঝিল আছে, শাপলা চত্বর আছে, গুলিস্তান আছে, ঢাকা শহর, ঢাকা আর চিটাঙের মূল পয়েন্টগুলোতেই যদি বড় বড় মিছিল করানো যায়, ওয়েল অ্যান্ড গুড। আর ওই যে পুলিশের কথা যেটা বললাম, পুলিশ চাকরি বাঁচানোর জন্য 2-4-10 জন ধরবে, পুলিশ 100 লোকের ধরবে না। পুলিশ যেখানে দেখবে যে 100 থেকে 500 লোক হয়ে গেছে, পুলিশ সেখানে আশপাশও আসবে না। কারণ 2-3-4 থানা মিলে হবে না। একটা থানায় 36 থেকে 50 জন ধরেন পুলিশ থাকে, একটা থানায় এক্সাম্পল 50 জন, সেখানের মধ্যে কেউ ছুটিতে আছে, কারো ডিউটি নাই, এরকম করে তো 10-15-20 জন পুলিশ থাকে টোটাল। সেখানে যদি 100 জন পোলা পাইন নামেন, ওই থানার ক্যাপাসিটি আছে আপনারা ধরতে পারবো না। বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করবার লক্ষ্যে গত বছরের মে মাসে ইনুজ গং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল এবং তখন তারা বলে বেড়াতো যে আওয়ামী লীগ আর জীবনেও ঘুরে দাঁড়াতে পারবে না, আওয়ামী লীগের রাজনীতির সমাধি রচিত হয়েছে। কিন্তু বর্তমান বাস্তবতায় কি তাই মনে হয়? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কি প্রকাশ্য আওয়ামী লীগের চাইতেও বেশি শক্তিশালী?
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে ফলাফল আশা করেছিল ইউনূস গং, এবং পরবর্তীতে বর্তমানে নির্বাচিত বিএনপি সরকারও ইউনূসের সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত বহাল রেখেছে, এবং যার মধ্য দিয়ে তারা ধারণা করেছিল আওয়ামী লীগের রাজনীতি শেষ। আওয়ামী লীগ এর আগে একাধিকবার নিষিদ্ধ হয়েছে, আর প্রতিপক্ষ এই বিএনপি বলেন, জামাত বলেন, অনেকেই বহুবার বলেছে আওয়ামী লীগের রাজনীতি শেষ, কিন্তু আওয়ামী লীগ যেন ফিনিক্স পাখি, প্রতিবার সে ঘুরে দাঁড়িয়েছে, ছাই থেকে নতুন করে জন্ম নিয়েছে। তো আজকে আপনাদের সামনে যখন কথা বলছি, তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে সরকার, বিএনপি, জামাত সবারই ভীষণ মাথা ব্যথা। আগামী সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি এবং জামাত তাদের কৌশল নির্ধারণ করছে, এবং কৌশল নির্ধারণটা করতে গিয়ে তারা নির্ভর করছে বেসিক্যালি আওয়ামী লীগের সমর্থনের উপর। তাদের ধারণা যে আওয়ামী লীগ যদি তাদের সমর্থন দেয়, তাহলে তারা এই স্থানীয় সরকার নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করবে, যেটা হয়েছিল গত 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে। সেই সন্ধ্যা রাতের নির্বাচনে অনেক আসনেই বিএনপি, আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের ভোট তাদের বাক্সে নিয়েছিল, এবং তখন তারা নানা রকমের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু নির্বাচনের পরে দেখা গেল অনেক প্রতিশ্রুতি তারা আর রাখেনি। সরকারের কাছে গত বৃহস্পতিবার একটি গোয়েন্দা প্রতিবেদন জমা পড়েছে, যে প্রতিবেদনটি প্রধানত আগামী 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সরকারের গোয়েন্দা বিভাগ ধারণা করছে যে ওই দিন সারা দেশে ব্যাপকভাবে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো শোডাউন করবে, এবং এর ফলে দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র জোট এবং এনসিপির সাথে একটা গন্ডগোল হতে পারে। পুলিশ নিজেও ভয় পাচ্ছে যে তারা যদি আওয়ামী লীগের কার্যক্রমে বাধা দেয়, তাহলে সেক্ষেত্রে তাদের উপরেও আওয়ামী লীগের নেতাকর্মী এবং জনগণ ক্ষুব্ধ হতে পারে। তো এই গোয়েন্দা প্রতিবেদনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্তারিত বলা হয়েছে, এবং একটি আসনকে তারা উদাহরণস্বরূপ গোয়েন্দা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেছে। সেটি হলো লক্ষ্মীপুর 3 আসন। লক্ষ্মীপুর উপজেলার 12টি ইউনিয়ন এবং লক্ষ্মীপুর পৌরসভাকে নিয়ে এই লক্ষ্মীপুর 3 আসনে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন বর্তমানে বিএনপির মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। রাজনীতিতে অ্যানি নামেই তিনি পরিচিত, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাতের রেজাউল করিম। মিস্টার অ্যানি পেয়েছিলেন 1,35,612টি ভোট, এবং মিস্টার রেজাউল করিম পেয়েছিলেন 1,22,802টি ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ছিল মাত্র 12,810টি। লক্ষ্মীপুর সদরের যে উপজেলা, তার 12টি ইউনিয়নের কথা বললাম, সেখানে অন্তত 6টি ইউনিয়ন, যেমন ভবানীগঞ্জ, কুশাখালী, তেওয়ারীগঞ্জ, দিগলি, মান্দারি, চরশাহী, এই 6টি হলো আওয়ামী লীগের দুর্গ। তার মানে এই যে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফলে জিতেছেন, এখানে আওয়ামী লীগের ভোটটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। তো তারা এখন চেষ্টা করছে যে আগামী স্থানীয় সরকার নির্বাচনেও তারা আওয়ামী সমর্থকদের ভোটটা তাদের পক্ষে নিতে চায়, এবং এর জন্য তারা ইতিমধ্যেই বেশ কিছু অফার আওয়ামী লীগকে দিয়েছে। জামাত বলছে যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলা হামলা হচ্ছে এগুলো বন্ধ করে দিবে, সামাজিক কার্যক্রম চালাতে দিবে, তাদের সকল রকমের সহযোগিতা করবে, নির্বিঘ্নে ব্যবসা করতে দিবে। বিএনপিও একই কথা বলছে, প্লাস বিএনপি বলছে তাদের অফিস খুলে দেওয়ার ব্যবস্থা করবে, এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে জামাত এখনো হার্ড লাইনে থাকলেও বিএনপি মনে করে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিলে রাজনীতির মাঠে আলটিমেটলি বিএনপি উপকৃত হবে। আওয়ামী লীগের কাছে ইতিমধ্যেই 6 দফা প্রস্তাব দিয়েছে বিএনপি সরকার, ইতিমধ্যে আপনারা সেটা জানেন। তার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দফা হলো যে আওয়ামী লীগের উপর কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে, কিন্তু তার বিনিময়ে কথা দিতে হবে যে আওয়ামী লীগ 5 বছর বিএনপিকে কোনো রকমের ডিস্টার্ব করবে না, বিএনপি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলবে না। এরকম 6 দফা
আওয়ামী লীগের পক্ষ থেকে খুব স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো শর্ত মেনে তারা কোনো ডিলে যেতে রাজি নয়। তারা তাদের শক্তিতেই রাজনীতিতে ফিরে আসবে। তাদের উপরে যে আরোপিত নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার হয়ে যাবে জনগণের চাপের মুখে এবং সময়ের সাথে সাথে। আওয়ামী লীগ এই যে কোনো রকমের আপোষ নামায় সই করতে রাজি হচ্ছে না, এর অন্যতম কারণ হলো যে সারা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেগে উঠেছে। তাদের অনেকের সাথেই কথা বলে এটা বোঝা গেছে যে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। তারা এখন আর হামলা, মামলা, নির্যাতন, জেল, জুলুম এগুলো কোনো কিছুরই পরোয়া করছে না। এবং আপনারা দেখছেন এমনকি আজকেও বাংলাদেশের অনেকগুলো জেলায় মশাল মিছিল বলেন, এমনি মিছিল বলেন, মোটরসাইকেল মিছিল বলেন, এগুলো হচ্ছে কিন্তু। এবং আমি একটি উদাহরণ দিব, আছে কুষ্টিয়া শহরে। আপনাদের আমি ভিডিও ফুটেজ দেখাচ্ছি যে কুষ্টিয়া শহরের একজন সাবেক মেয়রের বাড়িতে, এবং তিনি আওয়ামী লীগ নেতা মিস্টার আনোয়ার আলী, তার বাড়িতে যৌথ বাহিনী গিয়েছিল, পুলিশ, বিজেপি এবং ডিবি। তারা গিয়েছিল এই সম্ভবত আনোয়ার আলীর ছেলেকে গ্রেপ্তার করতে, তরুণ আওয়ামী লীগ নেতা, তাকে গ্রেপ্তার করতে। এবং এই খবর পাওয়ার পরে আশেপাশের নারী এবং জনগণ সবাই এসে বাড়িটা ঘিরে রেখেছিল। 2 থেকে 3 ঘন্টা পুলিশ, বিজেপি, ডিবি ঘেরাওয়ের মুখে ছিল। তারা কারণ জানতে চেয়েছে। তারা বলছে যে এইভাবে হয়রানি করা যাবে না, এইভাবে ইচ্ছে মতো নির্যাতন করে এইভাবে ধরে নেওয়া যাবে না। এবং জনগণের চাপের মুখে 3 ঘন্টা পরে পুলিশ, বিজিবি, ডিবি শূন্য হাতে ফিরে গেছে। তো এই যে সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা যে জেগেছে তাই নয়, তাদের সাথে জনগণও তাদের পাশে দাঁড়াচ্ছে। এই যে আজকে কুষ্টিয়ায় যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু একটা খুব বড় সাইন, এবং এইটা আস্তে আস্তে সারা বাংলাদেশেই ঘটবে এবং সারা বাংলাদেশে একটা গণবিস্ফোরণের ক্ষেত্র তৈরি হচ্ছে। স্বভাবতই আওয়ামী লীগ ফিরছে। আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে, কার্যক্রমের নিষেধাজ্ঞা, এগুলোকে তারা মোটেও তোয়াক্কা করছে না এবং তারা আরো দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। যে কারণে আজকে অনেকেই বলছেন